পাল্টাপাল্টি হুমকিতে মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় আগ্রহী হলেও আত্মমর্যাদায় আঘাত এলে নিজস্ব পথে এগোবে ইরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পরপর 2 দফা পরোক্ষ বৈঠকের পর আলোচনা নস্যাৎ করতে ইসরায়েল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তেহরানের। তৃতীয় দফার বৈঠকের আগ মুহূর্তে কূটনৈতিক সমীকরণ ঘোলাটে করে তুলেছে এই বিতর্ক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেইর দাবি, ইরানের বিরুদ্ধে আবারও সক্রিয় হয়ে উঠছে একটি যুদ্ধংদেহী চক্র। আলোচনার পরিবেশকে অস্থির করতেই ইসরায়েল নানা অপচেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি। তেহরানে গভর্নরদের এক সম্মেলনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যথাযথ মর্যাদা না দিলে ইরান নিজের পথেই হাঁটবে। এদিকে ইরান যেন পরমাণু কর্মসূচি বন্ধ করতে বাধ্য হয় তা নিশ্চিত করতে তৎপর ইসরায়েল। লিবিয়া মডেল অনুসরণ করেই ইরানের সামরিক ও বেসামরিক পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পারস্য উপসাগরের 3টি দ্বীপ নিয়ে ইরান আর সংযুক্ত আরব আমিরাতের মধ্যে শুরু হয়েছে নতুন বিরোধ। জাতিসংঘের পাঠানো এক চিঠিতে সংযুক্ত আরব আমিরাতের দাবিকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং জাতিসংঘের সনদের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে ইরান। রাশিয়া এবং ইরানের মধ্যে দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে আইনি অনুমোদন দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার একটি আইনে স্বাক্ষর করে এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন তিনি। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। মিশর কাতারের উদ্যোগে নতুন যুদ্ধবিরতির প্রস্তাব এসেছে বলে বিবিসিকে জানিয়েছেন হামাসের এক শীর্ষ নেতা। এই যুদ্ধবিরতির মেয়াদকাল হতে পারে 5 থেকে 7 বছর। এসব সম্ভাবনার মধ্যে গাজায় অব্যাহত রয়েছে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসন। উপত্যকাটিতে একদিনে একই পরিবারের 11 সদস্য সহ নিহত হয়েছেন 32 ফিলিস্তিনি। যুদ্ধবিরতি উদ্যোগের পরও ইউক্রেনের কয়েকটি অঞ্চলে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। অন্যদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে লন্ডনে আয়োজিত শান্তি আলোচনায় অংশ না নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন সেখানে পূর্ণ বা আংশিক যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হলে যে কোনো ফরম্যাটে আলোচনায় বসতে প্রস্তুত কিয়েভ। জানান, রাশিয়া যদি সম্পূর্ণ যুদ্ধবিরতির ঘোষণা দেয় এবং বাস্তবে অস্ত্রনীরব হয় তবে ইউক্রেন পরবর্তী পদক্ষেপে যেতে প্রস্তুত। জম্মু কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে ভয়াবহ হামলায় 26 জন নিহতের ঘটনায় ভারত জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কাশ্মীরে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। নিরাপত্তা জোরদারের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন সড়ক। আতঙ্কে কাশ্মীর ছাড়তে শুরু করেছেন পর্যটকরা। বুধবার ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি নিহতদের স্বজনদের সঙ্গে দেখা করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হামলার দায় স্বীকার করেছে লস্কর ই তাইয়েবা সংশ্লিষ্ট দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF নামের একটি সংগঠন। দক্ষিণ চীন সাগর ঘিরে উত্তেজনার মাঝে আবারও বড় ধরনের সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ফিলিপিন্স। বালিকাতান নামের এই যৌথ মহড়ায় অংশ নিচ্ছে প্রায় 14,000 সেনা। এতে যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া ও জাপানের পর্যবেক্ষক দলও। মহড়া ঘিরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে চীন।